নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা আজ সবজি খিচুড়ি রান্না করতে চলে এসেছি সকালে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবুজ শাক, লাল শাক, তারপরে মিষ্টি কুমড়োর পাতা, মিষ্টি কুমড়োর ফুল, আর এখানে ক্ষীরা, আর এপাশে পুঁই শাক, আর এখানে একটা টমেটো হওয়ার কারণ হচ্ছে আমাদের ক্ষেত থেকে কিন্তু এগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম। এপাশে আমরা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আমাদের মুরগিগুলো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ রসুন ছুলে নিয়েছি। এখানে ডাউল এবং চাউল ধুয়ে নিয়েছি। আমরা এখানে সবজিগুলো কেটে রেখেছি। আর এপাশে আমাদের মশলাপত্র আছে। এখানে আমরা ডালচিনি, এলাচ, জিরা, লবণ, হলুদ, আর এপাশে সবজিগুলো আর আছে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি। এখন কিন্তু আমরা খিচুড়িটা মাখাই নেব। ডাউল এবং চাউলের মধ্যে পেঁয়াজ কাটা, রসুন, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি প্রথমে। এবার আমরা এলাচ, ডালচিনি প্রথমে, এবার এলাচ ফাটিয়ে রাখা, ফাটিয়ে রেখেছি। এলাচগুলো ফাটিয়ে রাখলে সেন্টটা ভালো হয়। আর এখানে জিরা দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ, এই পাশে আমাদের মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশেই থাকে সবসময়। আর তেল দিয়ে নিচ্ছি। আমাদের যে গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো বা অনেকে আমাদের ভিডিও বাইরের দেশ থেকে দেখেন, কিন্তু তারা হয়তো বা এই পরিবেশটা মিস করেন, যার কারণে কিছুটা উঠায় ধরার চেষ্টা বা ফুটায় তোলার চেষ্টা। এখানে আমরা মশলাগুলো দিয়ে এই চাউলটা সুন্দর মতো মাখায় নেব। সবজিটা আমরা কখন দেবো এটা আপনারা বলতে পারেন। সবজিটা আমরা যখন ভাতটা উতলায় যাবে, অর্থাৎ টকবক করে ফুটবে, তখন আমরা সবজিটা দেব। আমরা খুব সুন্দর করে এই ডাউল চাউল মশলা দিয়ে মাখায় নিলাম। এখন আমরা পানি দিয়ে দেবো। খিচুড়িতে যতটুকু পরিমাণ পানি দেয় ততটুকু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আমরা এখানে। আপনারা দেখতে পাচ্ছেন পানি দিয়ে নিলাম। আমাদের মাটি চুলায় জাল জ্বলছে। আমরা এটা মানে চুলাতে উঠাই দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুলাতে উঠাই দিয়েছি আমরা বেশ কিছু সময় জাল দেওয়ার পর। এখন উঠাই দেখি উতলাচ্ছে। এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে সব জায়গায় যাতে মশলাগুলো সুন্দর মতো চলে যায় সেটা করে এখানে আমরা কেটে রাখা সবজিগুলো রেখেছি। এখন আমরা এগুলো দিয়ে দেবো। আমরা সর্বপ্রথম আমাদের টমেটো দিয়ে নিলাম। এবার আমরা দেব মিষ্টি কুমড়া বলছি ক্ষীরাটা দিয়ে নেব। আমাদের এটাই জাল একটু বেশি জোরে জ্বলে গিয়েছে, যার কারণে একটু উতলায় ওঠা হচ্ছে। একটু জোরে জোরে নাড়াচাড়া করছি, তারপরেও কভার হচ্ছে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটু পুড়ে গিয়েছে। আমরা এখানে জাল কিছুটা উঠায় রেখেছি, জাল একটু জোরে হয়ে গেছে, যার কারণে একটু উতলায় গিয়েছে। এখন আমাদের যে সবজিগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো একবারে দিয়ে দেবো। সবজিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবো। একবারে সবজিগুলো ধরছিল না, যার কারণে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমরা বাকি সবজিগুলো দিয়ে নেব। এই রান্নাটা এমন জটিল না, তবে হচ্ছে যে আমরা যে সবজিগুলো দিলাম এগুলোই দিতে হবে এমন না। আপনারা যে যেমন পারেন, আপনাদের আশপাশে যেটা থাকে বা ক্ষেত থেকে আনতে হবে এরকম না, আপনারা যেটা সংগ্রহ করতে পারেন সেইগুলোই দিয়ে সবজি খিচুড়ি রান্না করবেন। এটা বেশ পুষ্টিকর এবং বেশ স্বাদও লাগে। আপনারা ট্রাই করলে বুঝবেন। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই সবজিগুলো দেওয়ার পর এইটা কিন্তু আর উতলাই পড়বে না, যার কারণে আমরা কিন্তু জালের পরিমাণটাও আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমাদের জাল জ্বলছে, আমাদের রান্নাটা চলছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ঢাকনাটা উল্টাই দিলাম। দেখেন এখন কিন্তু আর উতলাবে না। আমাদের জালের পরিমাণ যতই হোক না কেন এখন আর উতলাবে না, কারণ সবজিটা দিয়ে দিয়েছি, যার কারণে উতলানোর সুযোগ নেই। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সবজিগুলো সব জায়গায় সুন্দর মতো চলে যায়। যেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলো যেন একেবারে সব জায়গায় মিশে যায়।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবজিগুলো কিন্তু যে পরিমাণ দিয়েছিলাম সেই পরিমাণে এখন আর দেখা যাচ্ছে না, অর্থাৎ একেবারে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব জায়গা যাতে ঘুটে ছিটায় যায়। আমরা এই খিচুড়িটা কিন্তু একটু নরম নরম করে রান্না করব। আপনারা শক্ত করতে চাইলে পানির পরিমাণ একটু কম দেবেন, এক একজনের এক এক ধরনের, তবে আমার মনে হয় যে একটু নরম নরম থাকাই বেশি ভালো। দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, আর অল্প কিছুক্ষণ জাল দেবো আমরা, যেহেতু একটু নরম নরম করে রান্না করব, যার কারণে আমরা একটু পানি পানি রাখবো, তাই আমাদের রান্না করতে আর বেশি সময় লাগবে না আশা করছি। এই সবজি খিচুড়িটা অনেকটাই পুষ্টিকর, কারণ আমাদের খেতে সবজি একেবারে ফরমালিন মুক্ত, কোনো ধরনের ওষুধপত্র কোনো কিছু দেওয়া নেই, যার কারণে বেশ ভালো হবে আশা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবজি কিন্তু সব জায়গাতেই সমানভাবেই আছে। আমরা এখান থেকে উঠায় নিচ্ছি, আমাদের রান্না শেষ হয়ে গেছে, আমরা এখন পরিবেশন করছি। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।